আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, আজ দ্বিতীয় দশকের সমাপ্তি দিবস। আজকে দ্বিতীয় দশকের শেষ দিন 20 রমজান, যেটি ছিল মাগফিরাতের দশক। অর্থাৎ এটার বিন্যাস খুব আকর্ষণীয়। কাউকে ক্ষমা করে দিতে হলে অপরাধীর প্রতি দয়াশীল হতে হয়। সেজন্য দয়া, রহমত, মেহেরবানির দশককে প্রথমে, আর যখন দয়া সৃষ্টি হবে, অনুগ্রহ আসবে, তখন ক্ষমার বিষয় আসে। এজন্য মধ্যের দশকে ক্ষমা প্রাপ্তির দশক হিসেবে মধ্যের দশককে নির্ণীত করা হয়েছে। সেই দিক থেকে আজকে শেষ দিন। আমরা জানি না আমাদের ঈমান আমল দিয়ে, রোজা নামাজ দিয়ে, তেলাওয়াত জিকির আজকার দিয়ে, সাহারি ইফতার দিয়ে, তাহাজ্জুদ দিয়ে, মানুষের সহযোগিতা করে, পুণ্য কাজ করে কতটুকু নিজেদেরকে ক্ষমা পাওয়ার যোগ্য হিসেবে করে তুলেছি জানি না। তবে আল্লাহর মহান দয়া থেকে, অপরিসীম অনুগ্রহ থেকে এই আশা পোষণ করতে পারি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে ক্ষমা করবেন। কারণ তার রহমত তার গজবের উপর প্রাধান্য পায়, এটা হাদিসে পাকে আছে। প্রিয় দর্শক, আজ সূর্য অস্ত যাওয়ার পর এতেকাফকারীগণ এর এতেকাফ শুরু হবে। সুতরাং 20 রমজান অতিবাহিত হয়ে যাওয়ার পরই 21 রমজান শুরু হয় সূর্যাস্তর সাথে সাথে। সেই কারণে আমাদের দেশে এতেকাফকারীগণ 20 রমজান আসরের পরেই, মাগরিবের আগেই মসজিদে আপন অবস্থান নিয়ে নেন। এতেকাফের শাব্দিক অর্থ হলো নিজেকে একটি জায়গায় আবদ্ধ রাখা, আর শরীয়তের পরিভাষায় ইবাদতের নিয়তে মসজিদে অবস্থান করা। যে মসজিদে জুমা জামাত হয়, এই ধরনের মসজিদে। অতএব এতেকাফের গুরুত্ব পরিসীম। এতেকাফের সার কথা হলো এটা যে রব্বুল আলামিন তোমার দরজায় উপস্থিত হয়েছি, যতক্ষণ আমাদেরকে দয়া করবে না, আমাদেরকে ক্ষমা করে দেবে না, আমাদেরকে মুক্তি দান করবে না, আমরা যেন তোমার দরজা থেকে যাবই না, সেই মানসিকতা নিয়ে মসজিদে অবস্থান করা, সেটাই এতেকাফ। সেই মানসিকতার এতেকাফ পালন করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বেহুরমতে সৈয়দুল মুরসালিন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলমিন, পরওয়ারদিগার আলম, আয় আল্লাহ, আজ সন্ধ্যার পর আল্লাহ সব মসজিদে তোমার প্রিয় বান্দাগণ এতেকাফের নিয়তে বসে যাবেন। দীর্ঘ 10 দিন তোমার রহমতের দরওয়াজায় ওনারা হাজির থাকবেন। আল্লাহ ওনাদের এই উপস্থিতিকে তুমি কবুল করো। আল্লাহ প্রত্যেক এতেকাফকারীকে বৈষয়িক স্বার্থের বিষয়কে আল্লাহ বাদ দিয়ে তোমার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এতেকাফ পালন করার তৌফিক দান করো। রব্বুল আলামিন, এতেকাফকালীন সময়টুকু আল্লাহ যেন আমরা কাজে লাগাতে পারি। পারস্পরিক গল্পগুজব, অপ্রয়োজনীয় কথাবার্তা না বলে আমরা যেন তেলাওয়াতে কোরআন, তসবিহ, তাহলিল, ইস্তেগফার, দুরুদ, সালাম, এগুলোর মাধ্যমে যেন, তেলাওয়াতে কোরআনের মাধ্যমে যেন এতেকাফের সময় অতিবাহিত করতে পারি, সে তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে তোমার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে তুমি সম্মানিত করেছ। সেই সম্মান মর্যাদা আমরা যেন রাখতে পারি, সেই যোগ্যতাটুকু আল্লাহ তুমি আমাদেরকে দান করিও। ইয়া আল্লাহ, আমাদের দোয়া ফরিয়াদ কবুল করো। আমাদের মা বাবাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমাদের পরিবার পরিজনকে আল্লাহ পুণ্যবান হওয়ার জন্য তৌফিক দান করো। ঈমান, আকীদা, বিশ্বাস পরিশুদ্ধ রাখার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, যেসব পুণ্যবতী মহিলাগণ আপন ঘরে এতেকাফ পালন করবেন, তাদেরকেও যথা নিয়মে এতেকাফ পালন করে তার উত্তম বিনিময় অর্জন করার তৌফিক দান করো। সাল্লাল্লাহু সাল্লামা আলা নবিয়িল করিম
वाली व सभी अजमाइन आमीन बिरहमतिका या अरहमर राहिमीन।